হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আশা করি তোমরা সবাই ভালো আছেন। সো আজকে আমরা এই ক্লাসটাতে দেখব কোশ্চেন বানানো, ঠিক আছে? কোশ্চেন কীভাবে বানাতে হয়, একদম বেসিক যে কোশ্চেন আছে কোশ্চেনটা বানানো শিখবো, ঠিক আছে? সো আচ্ছা, কোশ্চেন আবার কি দু ধরনের হয়, একটা আছে কি ইয়েস আর নো দিয়ে, আর একটা আছে কি WH ওয়ার্ডস দিয়ে। সো ইয়েস আর নো দিয়ে, যেরকম ইয়েস আর নো দিয়ে, ইয়েস আর নো দিয়ে বলতে মানে আমি তোমাকে আরে তুমি কি খাচ্ছ, হ্যাঁ ইয়েস আর নো দিলে আমি কি ওর উত্তরটা পেয়ে যাচ্ছি, ঠিক আছে? আরেকটা হচ্ছে WH ওয়ার্ডস, এগুলোর মানে এটা দিয়ে যদি প্রশ্ন করি তখন এর এর এই বিষয় নিয়ে আবার এক্সট্রা কিছু ইনফরমেশন দিতে হয়, যে ইয়েস আর নো, যে আর ইটিং তুমি কি খাচ্ছ, হ্যাঁ আমি খাচ্ছি। কিন্তু যখন বলবো যে হোয়াট আর ইটিং তুমি কি খাচ্ছ, তখন তোমাকে কোনো কিছু বলতে হবে, ঠিক আছে? সো এটা আমরা পরে দেখবো। প্রথমে আমরা দেখবো যে ইয়েস আর নো দিয়ে যে প্রশ্ন, একদম বেসিক যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নটা আমরা প্রথমে দেখবো, এরপর আমরা ওগুলো দেখবো, ঠিক আছে? সো এই প্রশ্ন বানাতে গেলে কি হয়, পাঁচটা গ্রুপ অফ হেল্পিং ভার্ব। সো গ্রুপ কি হেল্পিং ভার্বের পাঁচটা গ্রুপ আছে, ঠিক আছে? যে একটা হচ্ছে কি যে এম ইজ আর, আরেকটা হচ্ছে কি ওয়াজ ওয়্যার, আরেকটা এরপরে হচ্ছে কি হ্যাভ হ্যাজ হ্যাড, আরেকটা হচ্ছে কি ডু ডাজ ডিড, আরেকটা হচ্ছে মোডাল। সো এম ইজ আর যেরকম আর ইটিং, আর দে আর ইটিং ওরা খাচ্ছে, যেরকম যেরকম আমরা কি গতকালকে আমরা প্র্যাকটিস করেছিলাম যে দে আর ইটিং ওরা খাচ্ছে, দে আর ইটিং ওরা খাচ্ছে, দে আর এরপর দে আর স্লিপিং ওরা ঘুমাচ্ছে, আরেকটা হচ্ছে কি যে হি ইজ ইটিং ও খাচ্ছে, আই অ্যাম ইটিং আমি খাচ্ছি। এটা আমরা গতকাল প্র্যাকটিস করেছি, ঠিক আছে? এরপরে আমরা এগুলো দেখবো। তো এটা আমরা পরে আসতেছি। তো এটা নিয়ে আমরা প্র্যাকটিস করেছিলাম, ঠিক আছে? এরকম ধরনের বাকি যেগুলো আছে এরকম হবে, ঠিক আছে? পরে দেখবো একটু। সো এরপরে হচ্ছে মোডাল। সো মোডাল পাঁচটা দেখলাম আমরা কি কি, এম ইজ আর, ওয়াজ ওয়্যার, এরপর কি হ্যাভ হ্যাজ হ্যাড, একটা ডু ডাজ ডিড, আর একটা হচ্ছে মোডাল। সো এম ইজ আর তো আমরা প্র্যাকটিস করতেছি, গত ভিডিওতে একটা তো করেছে, আজকে আবার এটার প্রশ্ন কীভাবে বানাতে হয়, কোশ্চেন কীভাবে করতে হয়, কোশ্চেনটা দেখবো, ঠিক আছে? আর একটা হচ্ছে মোডাল। মোডালটা কি মানে কোন পারমিশন নেওয়া আর কি, যেরকম মোডাল ভার্বগুলো কী কী, ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, মাস্ট, এই ধরনের যে মোডাল ভার্বগুলো আছে এটা। সো যেরকম ক্যান ইউ টেল মি, তুমি কি আমাকে বলতে পারবে, ক্যান ইউ গো দেয়ার, তুমি কি ওখানে যেতে পারবে, ক্যান ইউ গো টু মার্কেট, তুমি কি মার্কেট যেতে পারবে, এই যে ধরনের কথা আছে এগুলো আমরা পরে দেখবো, ঠিক আছে? এরকম। সো তাহলে কি পাঁচটা গ্রুপ অফ হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্বের পাঁচটা গ্রুপ আছে, একটা আছে কি এম ইজ আর, আরেকটা হচ্ছে ওয়াজ ওয়্যার, আরেকটা হচ্ছে হ্যাভ হ্যাজ হ্যাড, আরেকটা হচ্ছে ডু ডাজ ডিড, আরেকটা হচ্ছে মোডাল, ঠিক আছে? হ্যাঁ, তা আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে এই যে এম ইজ আর। সো এম ইজ আর, এম ইজ আর আমরা এর আগে যে লাস্টে যে ভিডিওটা ছিল সেটাতে আমরা দেখেছি যে মানে কীভাবে আর কি সেন্টেন্স বানাতে হয়। সো কীভাবে সেন্টেন্স বানাতে হয়, সেন্টেন্স তিনটে বানাতে হয় কী দিয়ে, এম দিয়ে, কি এম দিয়ে এটা তিনটে সেন্টেন্স বানা যায় কীভাবে। একটা হচ্ছে এরকম, একটা হচ্ছে কি নেম বলা, আই এম আনিসুর রহমান, আর একটা হচ্ছে কি দেখছি আমরা মানে কোনো একটা কাজ হওয়া, ING ফর্মটাকে বলা, আই এম ইটিং আমি খাচ্ছি। আরেকটা দেখছি কি কোনো একটা স্টেট বলে, যেরকম আই এম স্যাড বা আই এম হ্যাপি, এই ধরনের আমরা দেখেছি, ঠিক আছে? সো তাহলে আমরা আজকে কি দেখবো যে কীভাবে কি আজকে আমাদের অবজেক্টিভ হচ্ছে যে কোশ্চিন বানানো। সো কোশ্চিন বানানোর জন্য আমরা কী করবো, যেরকম আমরা কালকের ভিডিওটা, যারা কালকের যে কালকে যে আমরা ক্লাসটা করেছি বা কালকে যে ভিডিওটা ছিল, যারা ওটা দেখে ভালো করে প্র্যাকটিস করছে, তাহলে আজকে তোমাদের জন্য খুবই সুবিধা হবে। কীভাবে, শুধু যে যেরকম আমরা দেখেছিলাম যে হি ইজ ইটিং বা হি ইজ ইটিং ও খাচ্ছে, শুধু ইজটাকে সামনে নিয়ে আসলে কি এটা কোশ্চেন হয়ে যায়, ঠিক আছে? সো আমরা প্রথমে দেখছিলাম কি মানে কি ইন্ট্রোডাকশন মানে পরিচয়, যেরকম আমি তোমাকে জিজ্ঞেস করতেছি যে ও কি আবদুল্লাহ, ইজ হি আবদুল্লাহ, ও কি আবদুল্লাহ, ইজ হি আবদুল্লাহ, ওকে আবদুল্লাহ। সো তাহলে আমরা এখানে দেখছি কি সো ওই কি আবদুল্লাহ, ইজ হি আবদুল্লাহ, মানে ওকে আমি মানে জানতে চাচ্ছি আর কি, ওই কি আবদুল্লাহ। সো ইজ হি মাঝখানে কি আসবে, হি আবদুল্লাহ, আবদুল্লাহ, এ বি আবদুল্লাহ, ইজ হি আবদুল্লাহ, ইজি আবদুল্লাহ, ওকে আবদুল্লাহ, ঠিক আছে? একটা আমরা দেখলাম যে পরিচয় বলা, আরেকটা আর কি ইজি আবদুল্লাহ, ওকে আবদুল্লাহ, আরেকটা হচ্ছে এটা তো ইন্ট্রোডাকশন পেলাম। এরপরে আর কি, সো ইজ হি ইটিং, ওকে খাচ্ছে, ইজ হি ইটিং, ওকে খাচ্ছে, ইজ হি ইটিং, ওকে খাচ্ছে, এটা আমরা দেখলাম। এরপরে কি ইজ হি ইটিং, ওকে খাচ্ছে, ইজ হি ইটিং, ওকে খাচ্ছে, ইটিং, ইজ হি ইটিং, খাচ্ছে। তাহলে আমরা দুইটা দেখলাম। সো দুইটা দেখলাম কি দেখলাম যে ও ইজ হি আবদুল্লাহ, ওকে আবদুল্লাহ, আরেকটা দেখলাম কি ইজ হি ইটিং, ওকে খাচ্ছে, ইজ হি ইটিং, ওকে খাচ্ছে। আর একটা কি, আরেকটা হচ্ছে
আরেকটা হচ্ছে যেরকম মানে স্টেট বল, স্টেট যেরকম স্টেট বলা, ইজ হি হ্যাপি, ইজ হি হ্যাপি ওকে, ইজ হি হ্যাপি ওকে, খুব খুশি, ইজ হি হ্যাপি, সো ইজ হি হ্যাপি, অথবা ইজ আব্দুল্লাহ হ্যাপি, ঠিক আছে, যেটা আর কি যেটা যেটা আর কি বলতে চাই আমরা কি, ইজ হি হ্যাপি, ইজ হি হ্যাপি, ইজ হি হ্যাপি, ইজ হি হ্যাপি, ঠিক আছে, ইজ হি হ্যাপি ওকে, মানে কি ও কি খুশি। তাহলে আমরা দেখলাম কি তিনটা দেখলাম এখানে, ঠিক আছে, তিনটা, একটা আমরা দেখলাম কি স্টেট, আর একটা হচ্ছে কি মানে কি ইন্ট্রোডাকশন মানে কি পরিচয়, আর একটা দেখলাম মানে কি একটা মানে কি আইএনজি, যে বারবার সাথে আইএনজি লাগাইয়ে, যেটা আইএনজি লাগিয়ে যে মানে কি কাজ একটা হয়, যেটাকে বারবার সাথে আইএনজি লাগিয়ে, যেটা এটা দেখলাম। তাহলে কি প্রশ্ন করতে গেলে কি হয়, শুধু ইজটাকে সামনেই নিয়ে আসতে হবে, যেরকম ইজ হি হ্যাপি ও কি খুশি, ইজ হি এক্সাইটেড ও কি খুব আগ্রহী, ইজ হি ভেরি স্যাড ও কি খুব মানে দুঃখ, বা এটাকে আমরা কীভাবে বলে বাংলাতে, ইজ হি ভেরি স্যাড ও কি খুব স্যাড মানে দুঃখিত, ও কি খুব দুঃখিত, ইজ হি ভেরি স্যাড ও কি খুব দুঃখিত, ঠিক আছে। এরপর আমরা এখানে এখানে আমরা কি বলতে পারি, এখানে স্টেট, সো স্টেট আমরা কি দেখলাম, ইজ ইজ হি হ্যাপি, বা আমরা যদি আবার কি বলি ইজ, ওরা কি যেরকম অনুষ্ঠানে দেখলাম কি ইজ হি আব্দুল্লাহ ওকে আব্দুল্লাহ, অথবা আমরা যদি এখানে আরও লাগাই যে ওরা কি ওরা কি ওরা কি ওরা কি ছাত্র, ওরা কি না ও কি ছাত্র, ইজ হি স্টুডেন্ট ও কি ছাত্র, ইজ হি স্টুডেন্ট ও কি ছাত্র। তাহলে কি আমরা এখানে দেখলাম যে হ্যাপি দিয়ে দেখো কতগুলো সেন্টেন্স আমরা বানাতে পারছি, এখানে হ্যাপি মানে কোশ্চেন করতে পারছি, ঠিক আছে। সো ইজ হি হ্যাপি ও কি খুশি আছে, ও কি খুশি আছে, ইজ হি হ্যাপি ও কি খুশি আছে, ও কি খুবই আগ্রহী, ইজ হি ভেরি এক্সাইটেড, ইজ হি ভেরি এক্সাইটেড ও কি খুব আগ্রহী। এরপরে ইজ হি ভেরি স্যাড ও কি খুব দুঃখিত, ঠিক আছে। সো এরপরে আমরা আসি কি ইন্ট্রোডাকশন পরিচয়, সো ইজ হি আব্দুল্লাহ ও কি আব্দুল্লাহ, ওকে আব্দুল্লাহ, ওকে। সো ওরা কি ফুটবল প্লেয়ার্স, না ও কি ফুটবল প্লেয়ার্স, ইজ হি ইজ হি ইজ হি আ ফুটবল প্লেয়ার্স, ওকে একজন ফুটবল প্লেয়ার্স। এখানে আবার কি আসবে, তখন আবার কি এখানে এ চলে আসবে, ঠিক আছে, এখানে কি চলে আসবে, এ চলে আসবে। এখানে এখানে যদি আমরা ও কি একজন ফুটবল প্লেয়ার্স, তখন কি আসবে ইজ হি, সো এটা এরকম হবে ইজ হি, আমি এখানে আরেকটা লিখে দিয়েছি, ইজ হি ফুটবল, ইজ হি ফুটবলার্স, ইজ হি আ ফুটবলার, ওকে একজন ফুটবল খেলোয়াড়, ঠিক আছে, ফুটবলার, ওকে একজন ফুটবলার, ওকে ওকে একজন ফুটবলার। সো ইজ হি আ ফুটবলার, 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 ঠিক আছে। সো ইজ হি আ ফুটবলার, ইজ হি আ ফুটবলার, তখন আবার কি মাঝখানে কি কি চলে আসবে, এ চলে আসবে। এখন যদি এভাবে আমি যদি প্রশ্ন করি ওকে একজন ডক্টর, সো ইজ হি আ ডক্টর, সো ইজ হি আ ডক্টর, ওকে একজন ডক্টর। এরকমভাবে যদি আমি আবার অন্য প্রশ্ন করি যে ওকে একজন কার্পেন্টার, ইজ হি আ কার্পেন্টার, ইজ হি আ কার্পেন্টার, ওকে একজন কার্পেন্টার, ওকে একজন শপকিপার, ইজ হি আর শপকিপার, ওকে একজন শপকিপার, ঠিক আছে। তাহলে আমরা কি দেখলাম যে তিনটা আমরা বললাম যে গতকালকে আমরা দেখেছিলাম কি এই ইজ দিয়ে আমরা এখানে তিনটা সেন্টেন্স বানাতে পারি। একটা হচ্ছে কি, একটা হচ্ছে যে তার স্টেট, আর একটা হচ্ছে তার মানে আইএনজি, বারবার সাথে আইএনজি লাগিয়ে বলা হয়, এটা একটা। আর একটা হচ্ছে কি মানে তার কি ইন্ট্রোডাকশন বা পরিচয় যেটা, ঠিক আছে। তো প্রথম আমরা দেখলাম যে একটি স্টেট, কি দেখলাম আমরা স্টেট দেখলাম যে ইজ হি হ্যাপি, ও কি খুব ও কি খুশি আছে, ইজ হি ভেরি এক্সাইটেড, ও কি খুবই দুঃখিত, ইজ হি ভেরি স্যাড, ও কি খুবই দুঃখিত, ইজ হি ভেরি এক্সাইটেড, ও কি খুব আগ্রহী, এটা দেখলাম। এরপর আরেকটা কি দেখলাম যে পরিচয় আর কি, ইন্ট্রোডাকশন পরিচয়, ওই কি আব্দুল্লাহ, ইজ হি আব্দুল্লাহ, ওই কি আব্দুল্লাহ, অথবা ওকে একজন ফুটবল খেলোয়াড়, ইজ হি আ ফুটবল প্লেয়ার, ওকে একজন ফুটবল প্লেয়ার। সো ওকে একজন ডক্টর, ইজ হি আ ডক্টর, ওকে একজন ডক্টর, ঠিক আছে। সো তিনটা আমরা দেখলাম। সো এরপরে আসুন আর দিই, সো আর দিয়ে সেম এভাবে আমরা কি এরকমভাবে আমরা যেরকম এখানে তিনটে বানিয়েছি, এখানে আমরা এইভাবে তিনটে বানাবো, ঠিক আছে। সো প্রথমে আমরা কি দেখবো, প্রথমে আমরা দেখবো যে প্রথমে কি দেবো, প্রথমে আমরা ইন্ট্রোডাকশনটা ইন্ট্রোডাকশন আমরা পরিচয়টা দিই, ঠিক আছে। সো এখানে কি ওরা কি ছাত্র, এরপরে কি ওরা কি ছাত্র, আর দে স্টুডেন্টস, ওরা কি ছাত্র, আর দে স্টুডেন্টস,
স্টুডেন্ট আর দ্য স্টুডেন্টস ওরা কি ছাত্র? আর দ্য স্টুডেন্টস ওরা কি ছাত্র? হয়তো বা কোনো খেলার মাঠে বা কোথায় এসেছে তোমার বাড়িতে, মানে ঘুরতে এসেছে, কাউকে জিজ্ঞেস, মানে কেউ কয়েকজন এখানে এসেছে, তুমি জিজ্ঞেস করতেছি ওরা কি ছাত্র? আর দ্য স্টুডেন্টস ওরা কি ছাত্র? অথবা যদি ফির আবার বলো যে ওরা কি ফুটবল প্লেয়ার্স? ফুটবল প্লেয়ার্স? ওরা কি ফুটবল প্লেয়ার্স? ঠিক আছে। সো এরপরে আরেকটা কি, এরপরে হচ্ছে যে এরপরে আমরা যদি এরপরে আইএনজি যেটা ভাব যে ওরা কি খাচ্ছে? আর দে ইটিং ওরা কি খাচ্ছে? আর দে ইটিং অথবা মাই ব্রাদার্স ইটিং, আমার ভাইরা কি খাচ্ছে? আর মাই ব্রাদার্স ইটিং, আর মাই ব্রাদার্স ইটিং, আর মাই ব্রাদার্স ইটিং, আমার ভাইয়েরা কি খাচ্ছে? ঠিক আছে। তাহলে কি যে আর মাই ব্রাদার্স ইটিং, আমার ভাইয়েরা কি খাচ্ছে? আরেকটা কি দেখলাম এরকম, আর দে স্টুডেন্টস ওরা কি ছাত্র? আর দে স্টুডেন্টস ওরা কি ছাত্র? এরপর আরেকটা হচ্ছে কি স্টেট বলা, ঠিক আছে। স্টেট সো স্টেট ওরা খুব মানে কি সেম আর কি, এখানে যেরকম দেখলাম যে ওরা কি খুব আগ্রহী, ওরা কি খুব উৎসাহিত, ওরা কি খুব আগ্রহী যে আর দে কি হবে? আর দে এটাতে অনেক কিছু আমরা বলতে পারি। আর দে ভেরি এক্সাইটেড, ওরা কি খুব এক্সাইটেড? আর দে ভেরি এক্সাইটেড আর দে ভেরি এক্সাইটেড, ওরা কি খুব আগ্রহী? আর দে ভেরি এক্সাইটেড, ওরা কি খুব আগ্রহী? সো তাহলে আমরা দেখলাম কি যে এখানে দেখলাম আমরা কি ইজ দিয়ে আমরা কি তিনটা সেন্টেন্স বানাতে পারি। একটা হচ্ছে কি ইজ দিয়ে তিনটা বানাতে পারি, একটা হচ্ছে কি যে তার স্টেট বলা, তার স্টেট যে ইজ হি হ্যাপি, ওকে খুব ইজ হি হ্যাপি, ও খুশি আছে। এরপর একটা দেখলাম আমরা ইন্ট্রোডাকশন দেয়, ইজ হি আব্দুল, ওকে আব্দুল্লাহ, ওকে একজন ডক্টর, ইজ হি এ ডক্টর, ওকে একজন ডক্টর, বা ওকে একজন ফুটবল প্লেয়ার, ইজ হি আ ফুটবল প্লেয়ার। আরেকটা কি যে আইএনজি ভার্বের সাথে যে আইএনজি কোনো কাজ করা, সেটা হচ্ছে কি ইজ হি ইটিং, ওকে খাচ্ছে। সো ইজ হি ইটিং, ওকে খাচ্ছে। আরেকটা হচ্ছে কি আরেকটা, এরপরে ইজেরটা আমরা শেষ করলাম, এরপর আরে চলে আসলাম, ঠিক আছে। সো আর দ্য স্টুডেন্টস ওরা কি ছাত্র? আর দ্য স্টুডেন্টস ওরা কি ছাত্র? অথবা ওরা কি শিখ না, এটা তেমন ব্যবহার হয় না, ঠিক আছে। সো ওরা কি ক্রিকেট প্লেয়ার্স? ফুটবলার্স ওরা কি ফুটবলার্স? ঠিক আছে। সো আর দে ফুটবলার্স ওরা কি ফুটবলার্স? ঠিক আছে। এরপর আর কি যে আর দে অথবা আর দে মানে এইভাবে আর কি, যে মানে ইন্ট্রোডাকশন দেওয়া আর কি, যে আর দে কার্পেন্টার্স অথবা আর দে শপকিপার্স, ঠিক আছে। তো এইভাবে পরিচয় আর কি দেওয়া, ঠিক আছে। আরেকটা দেখলাম কি যে আমার ভাইয়েরা কি খাচ্ছে? আর মাই ব্রাদার্স ইটিং, আমার ভাইয়েরা কি খাচ্ছে? এরপরে কি আর দে ভেরি এক্সাইটেড, খুব আগ্রহী, ঠিক আছে। সো এখন একটু আমরা পরে আসতেছি ভালো করে প্র্যাকটিস করার জন্য, ঠিক আছে। আমরা একটু পরে আমরা প্র্যাকটিস করতেছি। সো এম দিয়ে খুবই কম মানে ব্যবহার করে থাকি, ঠিক আছে। সো এগুলো আমি মিশিয়ে দিচ্ছি, এখান থেকে আমি এগুলো মিশিয়ে দিচ্ছি। সো এম দিয়ে খুবই কম আর কি ব্যবহার হয়। যেরকম এম দিয়ে তো আমি এরকমভাবে করি না যে আমি কি খাচ্ছি, নিজেকে তো প্রশ্ন করি না। তো এখানে একটু জায়গা শর্ট, আমি এখানে লিখে দিচ্ছি, ঠিক আছে। এমটা এখানে দিচ্ছি লিখে সো এম দিয়ে সেম আমরা এই ধরনের তিনটে বানাতে পারি। সো এম দিয়ে তেমন কিছু আমরা নিজেকে তো প্রশ্ন করি না, যেরকম কয়েকটা প্রশ্ন করি যে যেরকম আমাকে যে এম আই লুকিং গুড, আমাকে কি ঠিকঠাক দেখাচ্ছে? এম আই লুকিং গুড, আমাকে ঠিকঠাক দেখাচ্ছে। এরপর আর কি বলতে পারি, যেরকম আমি খুব আমি কি খুব আগ্রহী, আমরা বলি না। সো আমি কি খুব দুঃখিত? সো এম আই ভেরি স্যাড বলি না, ঠিক আছে। আমি কি খুব খুশি বলি খুবই কম বলি আমরা, ঠিক আছে। সো একটা কি তাহলে এখানে দেখি আমরা যে কি, সো এম আই ভেরি, আমি কি এম দিয়ে তেমন কিছু হয় না। সো একটা যেরকম এম আই লুকিং গুড, এটা আগে লিখে দিচ্ছি, এম আই লুকিং গুড, am I looking good? So
এম আই লুকিং গুড আমাকে কি ঠিকঠাক দেখাচ্ছে, এম আই লুকিং গুড আমাকে কি ঠিকঠাক দেখাচ্ছে। আরেকটা কি যে আই এম ভেরি এম আই এক্সাইটেড আমি কি খুব আগ্রহী, আমি এক্সাইটেড আমি কি খুব এম আই এক্সাইটেড আমি কি আগ্রহী, এম আই এক্সাইটেড 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 এম আই এক্সাইটেড আমি কি খুব আগ্রহী। এরপরে কি আমি কি আনিসুর, সো এটা তো খুবই কম বলে থাকি যে এম আই আনিসুর নিজে নিজেকে তো প্রশ্ন করেই না, ঠিক আছে। এম আই আনিসুর এম আই লুকিং গুড আমাকে ভালো দেখাচ্ছে, এম আই আনিসুর আনিসুর আমি কি আনিসুর, এম আই আনিসুর আমি কি আনিসুর। সো আমি কি একজন স্পোকেন ইংলিশ ট্রেনার, এম আই স্পোকেন ইংলিশ ট্রেনার আমি কি একজন স্পোকেন ইংলিশ ট্রেনার। সো নিজে নিজেকে খুবই কম বলে থাকি, খুবই কম প্রশ্ন করে থাকি। শুধু আমরা একটাই বলে থাকি, সেটা হচ্ছে যে এই প্রশ্ন এই সেন্টেন্সটা এটি আমরা প্রায় ব্যবহার করে থাকি। যেরকম যে কোনো নতুন জামা বা কোনো কিছু পরে কাউকে বন্ধুদেরকে জিজ্ঞেস করে যে এম আই লুকিং গুড আমাকে কি ঠিকঠাক দেখাচ্ছে, এম আই লুকিং গুড আমাকে কি ঠিকঠাক দেখাচ্ছে, শুধু এটাই বলে থাকি, ঠিক আছে। আর এগুলো বলে থাকি না। সো তারপর আমি বলে দিলাম আর কি, ঠিক আছে। সো এম আই এক্সাইটেড আমি কি আগ্রহী টু লার্ন স্পোকেন ইংলিশ শেখার জন্য আমি কি আগ্রহী। সো এম আই আনিসুর আমি কি আনিসুর। সো তেমন ব্যবহার হয় না এখন, ঠিক আছে, ব্যবহার করি না। সো ব্যবহার করার মধ্যে আমরা এই যে এই ধরনের কথাগুলো আছে না, এগুলো আমরা কি ব্যবহার করি। সো লেটস প্র্যাকটিস, চলো আমরা এখন প্র্যাকটিস করি, ঠিক আছে। সো প্র্যাকটিস করি। সো ইজ হি হ্যাপি ও কি খুশি, ইজ হি হ্যাপি ও কি খুশি। সো ইজ হি ভেরি এক্সাইটেড ও কি খুব আগ্রহী, ইজ হি ভেরি এক্সাইটেড ও কি খুব আগ্রহী। ইজ হি ভেরি এক্সাইটেড টু লার্ন স্পোকেন ইংলিশ, ওকে স্পোকেন ইংলিশ শিখতে খুবই আগ্রহী, ঠিক আছে। সো ইজ হি ভেরি স্যাড ওকে খুব দুঃখিত, ইজ হি ভেরি ইন্টারেস্টেড। সো ইজ হি ইনজার্ড ওকে ওর কি চোট লেগেছে, ঠিক আছে, ওর কি চোট। সো তোমরা যারা ভোকাবুলারির কথা বলো তোমরা এই ভোকাবুলারিটা লিখে নিতে পারো। সো ইনজার্ড মানে কি চোট লাগা আর কি, ইনজার্ড হওয়া, ঠিক আছে। ইনজার্ড ঠিক আছে, ইনজার্ড মানে চোট লাগা যেটা আর কি, ঠিক আছে। এরপরে কি ও কি আব্দুল্লাহ, ইজ হি আব্দুল্লাহ, ও কি আব্দুল্লাহ। সো এখানে আমি লেগে দিই, ঠিক আছে। কী দেবো, যখন যে কোনো একটা দিই, যেরকম ইজ হি ডক্টর, ইজ হি আ ডক্টর, ইজ হি আ ডক্টর, ইজ হি আ ফুটবলার, ইজ হি আ ফুটবলার, ওকে ফুটবলার, ইজ হি আ ফুটবলার, ইজ হি আ ফুটবলার ও কি ও ইজ, এখানে আ হবে, ঠিক আছে, এখানে আবার এ হবে। সো ইজ হি আ ফুটবলার ওকে একজন ফুটবলার। সো ইজ হি আ ফুটবলার ওকে একজন ফুটবলার। ইজ হি আ কার্পেন্টার ওকে একজন কার্পেন্টার। ইজ হি আ কি শপকিপার ওকে একজন শপকিপার। ইজ হি আ স্টুডেন্ট ওকে একজন ছাত্র, ঠিক আছে। সো এই ধরনের আমাদেরকে সেন্টেন্স বানাতে হয়। তাহলে আমরা এখানে আমরা কয়েকটা 2-3টে বানালাম। সো ওকে ইজ হি হ্যাপি ওকে খুশি আছে, ইজ হি হ্যাপি ওকে খুশি আছে। সো ইজ হি ভেরি স্যাড ওকে খুব দুঃখিত, ইজ হি ভেরি স্যাড ওকে খুব দুঃখিত। ইজ হি ভেরি কি বলতে পারি, ইজ হি ভেরি কি এক্সাইটেড ওকে খুব আগ্রহী, ঠিক আছে। আরেকটা দিলাম কি ইজ হি আ ফুটবলার ওকে একজন ফুটবলার। ইজ হি আ শপকিপার ওকে একজন শপকিপার। সো ইজ হি ইয়োর বস ওকে তোমার বস, ইজ ইয়োর বস ওকে তোমার বস। ইজ হি ইয়োর টিচার ওকে তোমার টিচার, ঠিক আছে। সো ইজ হি আ টিচার ওকে একজন শিক্ষক, ইজ হি টিচার ওকে একজন শিক্ষক। সো ইজ হি উনি কি একজন শিক্ষক, ইজ হি আ টিচার ওকে একজন শিক্ষক, বা উনি কি একজন শিক্ষক, ঠিক আছে। হয় না এখানে যে হঠাৎ করে কোনো জায়গার মধ্যে যাওয়া, যে ওখানে থাকে, এখন আমি জিজ্ঞেস করতেছি কোনো জায়গার মধ্যে গিয়েছি, ওখানে মানে শিক্ষক আছে, আমি মানে আমার জানা নাই, তো আমি ওকে প্রশ্ন করতেছি আমার বন্ধুকে যে উনি কি একজন শিক্ষক নাকি। সো ইজ হি আ টিচার, ইজ হি আ টিচার ওকে একজন শিক্ষক। সো উনি কি তোমার বস, ইজ হি ইয়োর বস। সো এখানে বলতে পারি যে উনি কি তোমার বস, ইজ হি ইয়োর বস, উনি কি তোমার বস, ঠিক আছে। বা উনি কি তোমার স্যার, ইজ হি ইয়োর টিচার, উনি কি তোমার স্যার, অথবা উনি কি একজন স্যার, ইজ হি আ টিচার, ঠিক আছে। সো দেখলাম আমরা যে ইজ হি আ টিচার উনি কি একজন কি টিচার। আমরা যদি বলি যে উনি কি তোমার টিচার, ইজ হি ইয়োর টিচার,
উনি কি তোমার টিচার, ঠিক আছে। এরপর আমরা দেখলাম যে এরপর নিচেরটাকে যে ইটিং। সো ইজ হি ইটিং, ও কি খাচ্ছে। ইজ হি ইটিং, ও কি খাচ্ছে। সো ইজ হি হ্যাভিং, ও কি খাচ্ছে। সো এখানে আরেকটা বিষয় দেখো যে আমরা বলে থাকি সবসময় যে ইট আছে না, সো টেক, আর একটা আছে কি ইটিং, ইটিং ড্রিঙ্কিং। সো ইটিং, ইট আর ড্রিঙ্ক, যে ইট ড্রিঙ্ক এই দুটোর ক্ষেত্রে আমরা একটা ভার্ব ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে কি হ্যাভ। হ্যাভ থেকে হ্যাভিং, হ্যাভ হ্যাভিং। সো ঠিক আছে, হ্যাভ থেকে হ্যাভিং, হ্যাভিং, ঠিক আছে। সো আমরা এটা বলতে পারি যে ইজ হি হ্যাভিং, ও কি ইজ হি হ্যাভিং, ও কি খাচ্ছে। মানে এখানে দেখো আমরা এইটাই কিন্তু এখানে বলতে পারি যে ইজ হি ইটিং, ও কি খাচ্ছে। ইজ হি ইটিং, সেম আমরা এই কথাটা এখানে ব্যবহার করতে পারি, ঠিক আছে। সো ইজ হি হ্যাভিং, ও কি খাচ্ছে। ইজ হি হ্যাভিং আমরা এটা ব্যবহার করতে পারি, ঠিক আছে। সো মানে এখানে হচ্ছে যে ড্রিঙ্ক আর যে ইট কথাটা আছে না, এই দুইটি জায়গার মধ্যে আমরা হ্যাভটা ব্যবহার করতে পারি। মানুষ সবসময় এটাই ব্যবহার করে, যে ইজ হি হ্যাভিং এ কাপ অফ টি, আ কাপ অফ টি, ওকে একটা চা, ওকে চা খাচ্ছে। স্যার এখানে এটা দেখো যে স্মার্ট ইংলিশ, দেখো ড্রিঙ্কিংয়ের কথা জায়গার মধ্যে আমরা কি হ্যাভিং ব্যবহার করতেছি, যে ইজ হি ইজ হি ড্রিঙ্কিং আ কাপ অফ টি, ওকে এক কাপ চা, ওকে এক কাপ চা খাচ্ছে বা ওকে এক কাপ চা পান করছে। সো ড্রিঙ্কিংয়ের জায়গায় আমরা এটা ব্যবহার করি, এটা সবাই আর কি এটা ব্যবহার করে থাকে, ঠিক আছে। সো ইজ হি হ্যাভিং আ কাপ অফ টি, ওকে একটু চা খাচ্ছে। অথবা এখানে তোমার বস কি এখন লাঞ্চ করছে, তোমার বস কি এখন লাঞ্চ করতেছে। সো ইজ ইউর বস বা ইজ ম্যাডাম। সো ইজ ম্যাডাম হ্যাভিং ব্রেকফাস্ট, তোমার ম্যাডাম কি এখন ব্রেকফাস্ট করছে। বা ইজ দ্য বস ইজ দ্য বস হ্যাভিং ব্রেকফাস্ট, বস কি লাঞ্চ করছে। অথবা যে শিক্ষক কি এখন ব্রেকফাস্ট করতেছে। সো ইজ দ্য টিচার হ্যাভিং ব্রেকফাস্ট, টিচার কি এখন কি ব্রেকফাস্ট করতেছে। সো এরকম হয় না মানে স্কুলে বা কোথায় স্কুলে গিয়ে বা কোনো জায়গায় অফিসের মধ্যে গিয়ে ওখানে দেখা যায় যে বসে থাকতে, ওখানে বসে আছি কিন্তু আমি জিজ্ঞেস করতেছি যে এখন কি বস ব্রেকফাস্ট করতেছে নাকি। সো ইজ দ্য বস হ্যাভিং ব্রেকফাস্ট, বস কি এখন ব্রেকফাস্ট করতেছে। ফের আবার এখানে যদি আমরা বলি যে ইজ দ্য ম্যাডাম হ্যাভিং ডিনার তো হয় না, রাতের তো খুবই কম, লাঞ্চ। ইজ দ্য ম্যাডাম হ্যাভিং লাঞ্চ, ম্যাডাম কি এখন লাঞ্চ করছে, ম্যাডাম কি এখন লাঞ্চ করতেছে, ঠিক আছে। এভাবে আমরা বলি। তাহলে আমরা দেখলাম কি যে ড্রিঙ্কিংয়ের জায়গায় আর ড্রিঙ্কিং আর ইটিংয়ের জায়গার মধ্যে আমরা হ্যাভ দিয়ে প্রশ্ন করতে পারি, যেরকম যে ইজ দ্য ম্যাডাম ইটিং ব্রেকফাস্ট, ম্যাডাম কি ব্রেকফাস্ট করতেছে বা ব্রেকফাস্ট করতেছে, এই জায়গার মধ্যে আমরা বলতে পারি যে ইজ দ্য ম্যাডাম হ্যাভিং ব্রেকফাস্ট, ম্যাডাম কি ব্রেকফাস্ট করতেছে, ঠিক আছে। এরকমভাবে ড্রিঙ্কিং যে ইজ হি ড্রিঙ্কিং আ কাপ অফ টি, ম্যাডাম কি ও কি চা খাচ্ছে। এই জায়গার মধ্যে আমরা কি এই হ্যাভিংটা লাগাতে পারি, যে ইজ হি হ্যাভিং আ কাপ অফ টি, ওকে একটা চা খাচ্ছে। ওকে চা খাচ্ছে বাংলাতে আমরা যদিও বলি না যে ওকে একটা চা খাচ্ছে, কিন্তু ইংরেজিতে এটা লাগাতে হয় যে ইজ হি ড্রিঙ্কিং আ কাপ অফ টি, ওকে একটা চা খাচ্ছে। এই জায়গার মধ্যে আমরা এটা লাগাই দেবো, এটা কি মানুষ সবসময় এটা ব্যবহার করে থাকে, ঠিক আছে। সো এখন আমরা যদি এখানে আবার ওকে গল্প করতেছে, সো ইজ হি গসিপিং, ও কি গল্প করতেছে। সো গসিপিং, তাহলে এখানে দেখো আমরা দেখলাম কি যে ইজ হি গসিপিং, এটাও একটা আছে কি ভোকাবুলারি, এটাও একটা ভোকাবুলারি লিখে নিতে পারো তোমরা, যে গসিপিং মানে কি গল্প করা বা আড্ডা দেওয়া বন্ধু মেটে, ঠিক আছে। গসিপিং ঠিক আছে, গসিপিং, ওকে গসিপিং, ঠিক আছে। ইজ হি গসিপিং, ওকে গল্প করতেছে। ওকে গল্প করতেছে। সো ওকে ইমেলটা পাঠাচ্ছে, ওকে মেলটা পাঠাচ্ছে। ইজ হি ওকে লিখতেছে, ঠিক আছে। সো হ্যাভিং এর মতো এখানে আমরা যেরকম হ্যাভ দেখলাম, সো এরকম এই জায়গার মধ্যে আমরা কি প্রথম আমরা দেখলাম যে হ্যাভ লাগাতে পারি, হ্যাভ দেখলাম, হ্যাভ থেকে হ্যাভিং, ওকে। সো হ্যাভিং, এইটা ড্রিঙ্কিং এর জায়গায় আমরা হ্যাভিং লাগাতে পারি, ঠিক আছে। আর একটা দেখলাম কি যে ওকে মেলটা লিখতেছে। ইজ হি রাইটিং, ঠিক আছে। ইজ হি
মানে এর জায়গার মধ্যে ঠিক মানে যে আমরা এখানে দেখলাম কি যে ড্রিঙ্কিং আর ইট যে আছে এই ভার্বটা জায়গার মধ্যে আমরা হ্যাভ ড্রিঙ্কিং যেখানে যেখানে ব্যবহার করতে পারবো ইট যেখানে যেখানে ব্যবহার করতে পারবো সেম জায়গার মধ্যে আমরা এই হ্যাভটা যদি লাগাই ঠিক আছে। সো এটা হচ্ছে স্মার্ট ইংলিশ ঠিক আছে। হ্যাভ দিয়ে বলে মানুষ সবসময়, এগুলো খুবই কম করে থাকে ঠিক আছে। এই জায়গার মধ্যে আমরা এখানে এখন যদি বলি যে ওকে মেলটা লিখতেছে রাইটিং, সো রাইটিং এই জায়গার মধ্যে রাইটিং। সো ইজ হি রাইটিং দ্য মেল, ওকে মেলটা লিখতেছে ইজ হি রাইটিং দ্য মেল, ওকে মেলটা লিখতেছে রাইটিং WRI রাইটিং রাইটিং। সো ওকে মেলটা লিখতেছে ইজ হি রাইটিং দ্য ইমেল, ওকে ইমেলটা লিখতেছে ঠিক আছে। সো এরকমভাবে ইজ হি গোয়িং ওকে যাচ্ছে, ইজ হি স্লিপিং ওকে ঘুমাচ্ছে, ইজ হি রাইটিং ওকে লিখতেছে, ইজ হি সেন্ডিং, ইজ হি কামিং ওকে আসতেছে ঠিক আছে। এরপর আসুন নিচেরটার মধ্যে, এটা দিয়ে আমরা কয়েকটা সেন্টেন্স প্র্যাকটিস করে নিই। সো আর দে স্টুডেন্টস, ওরা কি ছাত্র? আর দে স্টুডেন্টস, ওরা কি ছাত্র? ঠিক আছে। হয় না যে অনেক কয়েকজন একটা গ্রুপ এসেছে এখানে এই জায়গা একটা জায়গার মধ্যে তুমি বসে আসছো, ওখানে আসতেছে তোমার বন্ধু, তুমি এক জায়গার মধ্যে বসে আসছো, বাট ওখানে কয়েকজন একসাথে আসছে একই বয়সের বা একই সেমের কয়েকজন ছেলে এসেছে। তো তুমি তোমার বন্ধুকে জিজ্ঞাসা করতেছো যে আর দে স্টুডেন্টস, ওরা কি ছাত্র? আর দে স্টুডেন্টস, ওরা কি ছাত্র? ঠিক আছে। এরকমভাবে আমরা দেখলাম। এরপরে আমরা আমরা কি বলতে পারি যে ওরা কি ফুটবলার্স? আর দে ফুটবলার্স, ওরা কি ফুটবলার? ওরা কি ফুটবলার? ঠিক আছে। সো এরপরে আমরা কি দেখি, এরপরে আসছে কি যে কি বলা, যেরকম আমরা আইএনজি লাগে যে ইটিং, যে মানে অ্যাকশন যে মানে যেটার মধ্যে কাজ হয় আর কি ওই সেন্টেন্স ঠিক আছে। আর মাই ব্রাদার্স ইটিং, আমার ভাইয়েরা কি খাচ্ছে? আর মাই ব্রাদার্স ইটিং, আমার ভাইয়েরা কি খাচ্ছে? আর এটা দিয়ে আমরা অনেক সেন্টেন্স বানাতে পারি, যেরকম এটা দিয়ে অনেকগুলো হয়ে থাকে ঠিক আছে। সো আর মাই ব্রাদার্স ইটিং, আমার ভাই কি খাচ্ছে? এখানে আমরা যদি বলি আর ইউ ইটিং, তুমি কি খাচ্ছ? আর ইউ ইটিং, আর ইউ ইটিং, ইটিং যেমন দেখলাম আমরা হ্যাভ লাগাতে পারি ঠিক আছে। হ্যাভিং, আর ইউ হ্যাভিং ফুড, আর ইউ হ্যাভিং ফুড, তুমি কি খাচ্ছ? ঠিক আছে, আমরা লাগাতে পারি। এতটুকু আমরা যেহেতু আমরা বেসিকের মধ্যে শুধু এতটুকুই দেখি ঠিক আছে। সো আর ইউ ইটিং, আর ইউ হ্যাভিং ইউর ব্রেকফাস্ট, আর ইউ হ্যাভিং ব্রেকফাস্ট, তুমি কি ব্রেকফাস্ট করতেছো? ঠিক আছে। তাহলে কি দেখলাম আমরা যে আর মাই ব্রাদার্স ইটিং, আমার ভাইয়েরা কি খাচ্ছে? এখানে আমরা সেম হ্যাভটাও লাগাতে পারি ঠিক আছে। আর মাই ব্রাদার্স হ্যাভিং, আমার ভাইয়েরা কি খাচ্ছে? ঠিক আছে। সো আর দে গসিপিং, ওরা কি গল্প করতেছে? মানে কি বন্ধু কয়েকজন মিলে এক জায়গার মধ্যে বসে মানে আড্ডা দেওয়া, গল্প করা সেটাকে বলা হয় কি গসিপ থেকে গসিপিং। সো আর দে গসিপিং, ওরা কি গল্প করতেছে? আর দে গসিপিং, ওরা কি গল্প করতেছে? আর দে কি তাই আর দে, এখানে এটা লাগাই দিচ্ছে আর মাই ব্রাদার্স। সো আর মাই ব্রাদার্স, এখানে আমরা কি দিয়ে লাগাতে পারি। সো আমি মানে এটা দিয়ে আমরা কি আর দিয়ে অনেকগুলো বানানো যায়। সো আরটা দিয়ে অনেক বানাতে পারি, যেরকম আর মাই ব্রাদার্স, আর মাই সিবলিংস, আর মাই প্যারেন্টস, আর দে, আর মাই সিস্টার্স, আর মাই প্যারেন্টস, আর মাই সিস্টার্স, আর মাই ব্রাদার্স ইটিং, আর মাই ব্রাদার্স স্লিপিং, আমার ভাইয়েরা কি ঘুমাচ্ছে? ঠিক আছে। সো আর মাই ব্রাদার্স সিটি, আর মাই ব্রাদার্স, আর ইউর ব্রাদার্স, আর ইউর প্যারেন্টস, আর ইউর সিবলিংস। ঠিক আছে। আর মাই ব্রাদার্স, আর ইউর ব্রাদার্স, আর মাই সিবলিংস, আর ইউর ব্রাদার্স ইটিং, তোমার ভাইয়েরা কি খাচ্ছে? তোমার বোনেরা কি খাচ্ছে? ঠিক আছে। সো যদি অনেক সেন্টার বানানো যায় যেরকম আমরা দেখলাম। সো ওরা কি ঘুমাচ্ছে? আর দে স্লিপিং। আর এখানে কিন্তু আমি এভাবে লিখি নাই, আমি এখানে মাই লাগিয়ে লিখেছি ঠিক আছে। এখানে আমরা দিয়ে লাগাতে পারি, যেরকম আমরা এটা এখানে মিশিয়ে দিয়ে আমরা এখানে দিয়ে লাগাতে পারি ঠিক আছে। দে ঠিক আছে। আর দে ইটিং, ওরা কি খাচ্ছে? আর দে স্লিপিং, ওরা কি ঘুমাচ্ছে? আর দে রাইটিং দ্য ইমেল, ওরা কি ইমেলটা লিখতেছে? ঠিক আছে। আর দে গসিপিং, ওরা কি গল্প করতেছে? আর দে গসিপিং, ওরা কি গল্প করতেছে? এরপরে কি আরেকটা আর দে ভেরি এক্সাইটেড, ওরা কি খুব আগ্রহী? আর দে ভেরি এক্সাইটেড, ওরা কি খুব আগ্রহী?
আর দে ইনজার্ড, ওদের কি চোট লেগেছে, আর দে ইনজার্ড, ওদের কি চোট লেগেছে। সো এখানে একটা ভার্ব আছে যে ইনজার্ড, সো ইনজার্ড। সো এখানে আরেকটা বিষয় তোমরা দেখো যে এখানে ইডি ফর্ম ব্যবহার হয়েছে, ঠিক আছে, ইডি ফর্ম ব্যবহার হয়েছে, যে আর দে ভেরি এক্সাইটেড, ইডি ফর্ম ব্যবহার হয়েছে। সো এখানে আবার যেরকম আমরা এখানে দেখলাম যে এই তিনটে ব্যবহার দেখলাম যে ইজের সাথে কি হয় তিনটে সেন্টেন্স বানানো যায়। একটা হচ্ছে কি তার পরিচয়, যেরকম ও একজন ওকে, একটা হচ্ছে পরিচয়, ইজ এ ডক্টর, একজন ডক্টর। আর একটা হচ্ছে যে মানে কি, একটা হচ্ছে যে অ্যাকশন ভার্ব, যে আইএনজি লাগে যে ভার্বটা হয়, হি ইজ ইটিং, ও খাচ্ছে। আর একটা হচ্ছে কি তার স্টেট অবস্থা বলে, যে হি ইজ ভেরি স্যাড, বা হি ইজ হ্যাপি, বা হি ইজ ইনজার্ড। সো ইনজার্ড এখানে দেখো তোমরা, হি ইজ ইনজার্ড, এখানে ইডি ফর্ম ব্যবহার হয়েছে। সো ইডি যে ফর্মটা ব্যবহার হয়েছে এখানে, সো এখানে ইডি ব্যবহার হয়েছে। এছাড়াও আরও এক জায়গার মধ্যেও কি দেখবে তোমরা ব্যবহার হবে, যেরকম ইংলিশ ইজ টট হেয়ার, এখানে ইংরেজি পড়ানো হয়, বা কি জেরক্স ইজ ডান হেয়ার, এখানে জেরক্স করানো হয়, জেরক্স ইজ ডান হেয়ার। মানে এছাড়া আরও একটা ব্যবহার আছে, সেটা তোমরা এক্সট্রা কি স্টার মার্ক দিয়ে তোমরা রাখতে পারো। সেটা হচ্ছে কি যে প্যাসিভ ভয়েস যেটা বলা হয়। সো প্যাসিভ ভয়েস তোমরা এটাকে স্টার কি বলে, এটা স্টার মার্ক দিয়ে রাখতে পারো, ঠিক আছে, স্টার মার্ক দিয়ে রাখতে পারো। সো এটা আমরা পরে দেখবো, ঠিক আছে। সো এখানে দেখো আমরা দেখলাম যে ইডি ব্যবহার হচ্ছে। সো এই তিনটা ছাড়া তোমরা দেখতে পারবে যে আরও এক জায়গার মধ্যে ব্যবহার হয়, যে ইজের সাথে যেরকম আইএনজি ফর্ম কি হয়, ইডি ফর্ম ব্যবহার। যেরকম এখানে ফুটবল খেলা হয়, ফুটবল ইজ প্লেড হেয়ার, বা এখানে ইংরেজি পড়ানো হয়, ইংলিশ ইজ টট হেয়ার, দেখো ইজের পরে কি এসেছে, ইডি ফর্ম আছে, ভার্বের যে পাস্ট পার্টিসিপল যে ফর্মটা আছে এখানে এসেছে। তো এটা হচ্ছে কি প্যাসিভ ভয়েস, মানে কি এটা আছে মানে নিজে কাজ না করা। যেরকম অবজেক্টিভটা যেটা আছে, অবজেক্টিভটাকে আমরা যে সাবজেক্ট না নিয়ে অবজেক্টিভটা যে আছে ওটাকে আমরা সামনে নিয়ে এসেছি। যেরকম যে এখানে ইংরেজি পড়ানো হয়, ইংলিশ ইজ টট হেয়ার, এখানে ইংরেজি পড়ানো হয়। এখানে জেরক্স করা হয়, জেরক্স ইজ ডান হেয়ার, এখানে জেরক্স করা হয়। দেখো মানে কি অবজেক্টিভ, সাবজেক্ট নাই, অবজেক্টিভটা এখানে চলে এসেছে, সাবজেক্ট নাই। সো এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। সো তোমরা স্টার মার্ক করে তোমরা মাইন্ডে রেখে দাও। এটা আমরা কি আর কয়েকটা ভিডিও গেলে এগুলো আমরা কি মানে 25 থেকে 30টা ভিডিও পাওয়ার পরে এই প্যাসিভ ভয়েসগুলো আমরা দেখবো। সো আপাতত শুধু তোমাদের মাইন্ডে মার্ক করে রেখে দাও, সো স্টার মার্ক দিয়ে রেখে দাও, পরে আমরা এটা দেখবো, ঠিক আছে। সো তাহলে আমরা কি দেখলাম যে এখানে এসে ইনজার্ড আর এক্সাইটের মধ্যে এসে আমরা কি এটা আমাদের মাইন্ডে আসলো, ঠিক আছে। শুধু এটা তোমাদের মাইন্ডে রেখে দাও, কোনো চিন্তা করা লাগবে না। এটাতে আমি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। ক্লাস আমরা 20-25টি ক্লাস পাস করার পরে শেষ করার পরে এরপরে আমরা কি প্যাসিভ ভয়েস নিয়ে কথা বলবো, প্যাসিভ ভয়েস নিয়ে আমরা প্র্যাকটিস করবো, ওকে। সো আর দে ভেরি এক্সাইটেড, ওরা কি খুবই আগ্রহী, আর দে ভেরি এক্সাইটেড টু লার্ন স্পোকেন ইংলিশ, ওরা কি স্পোকেন ইংলিশ শেখার জন্য খুবই আগ্রহী। আর দে ভেরি এক্সাইটেড টু ডু দিস, ওরা কি এটা করতে খুবই আগ্রহী, ঠিক আছে। তাহলে সো আশা করি তোমরা আজকের যে বিষয়টা ছিল এই বিষয়টা তোমাদের একদম ক্লিয়ার হয়ে গেছে। সো আজকে আমাদের যেটা বিষয় ছিল যে কোশ্চেন বানানো, ঠিক আছে, কোশ্চেন বানানো। সো কোশ্চেনটা আমরা কীভাবে বানালাম, সো আমাদের কোনটা টপিক চলতেছে, এম ইজ আলের। সো এম ইজ আলের প্রশ্ন বানানো। সো লাস্টের ভিডিওতে আমরা কী দেখেছি, আমরা দেখেছি যে শুধু সেন্টেন্স বানানো আর কি, যে ওরা আছে ফুটবল প্লেয়ার্স, ওরা আছে এটা, ওরা আছে অমুক। আর আজকে হচ্ছে কি আমি প্রশ্ন করতেছি যে ওরা কি ছাত্র, আর দ্য স্টুডেন্টস ওরা কি ছাত্র, ওদের কি চোট লেগেছে, আর দে ইনজার্ড ওদের কি চোট লেগেছে, আর হচ্ছে কি আর দে ইটিং, ওরা কি খাচ্ছে, ঠিক আছে। আজকের প্রশ্ন যেটা এটা বানানো এটা ক্লিয়ার হয়ে গেছে। সাথে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে প্যাসিভ ভয়েস ইডি ভার্বের ইডি ফর্ম যেটা এখানে দেখলাম। সো যেখানে ইডি ফর্মটা এসেছে, যার কারণে আমাদের এই প্যাসিভের কথাটা চলে আসলো এখানে। সো এটা আমরা পরে দেখবো, প্যাসিভ ভয়েস যেটা এটা আমরা পরে দেখবো, ঠিক আছে। সো তাহলে আশা করি তোমরা আজকের যে ক্লাসটা বা ভিডিওটা এটা থেকে তোমার আজকের যে টপিক বা উদ্দেশ্যটা ছিল এটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এখন তোমাদের কাজ হচ্ছে যে তোমরা এখান থেকে মিনিমাম তোমরা 25 থেকে 30টা সেন্টেন্স নিজে থেকে বানিয়ে নেবে, ঠিক আছে। সো এম দিয়ে তোমরা 5টা সেন্টেন্স বানাবে, এম দিয়ে কি 5টা সেন্টেন্স বানাবে, আর ইজ আর দিয়ে এটা থেকে 10টা, এটা থেকে 10টা,
ঠিক আছে, এটা থেকে 10টা বানাবে, এটা থেকে 10টা, 20টা, এখান থেকে তোমরা 5টা, টোটাল 25টা থেকে 30টা সেন্টেন্স তোমরা বানাবে। ঠিক আছে, এখানে অনেক সেন্টেন্স বানানো যায়, যেরকম ইজ হি হ্যাপি, ওকে ওকে খুশি, ইজ হি স্যাড, ওকে দুঃখিত, ইজ হি ভেরি এক্সাইটেড। ঠিক আছে, ইজ হি ভেরি এক্সাইটেড, ওকে খুব আগ্রহী। সো এখান থেকে অনেক সেন্টেন্স, তাহলে এখান থেকে তোমরা 10টা বানাবে, এখান থেকে তোমরা 10টা বানাবে। ঠিক আছে, সো এখন আমাদের টপিক কোনটা, এম ইজ আর টপিক চলতেছে। ঠিক আছে, এম ইজ আর টপিক আমরা এমনিতে কীভাবে সাধারণ সেন্টেন্স বানাতে ওটা শিখেছি। আজকে যেটা দেখলাম এটা হচ্ছে কোশ্চেন। সো আজকের কোশ্চেন, সো আশা করি তোমার কোশ্চেন বানানোর যে ডাউট বা যত কনফিউশন ছিল আজকে থেকে তোমার ক্লিয়ার হয়ে গেছে। তো তোমরা অবশ্যই সেন্টেন্স শুধু যে স্পোকেন ইংলিশ যে কোনো জিনিস দেখো, প্র্যাকটিস না করলে, কষ্ট না করলে কোনো জিনিস শেখা যায় না। ঠিক আছে, যে কোনো জিনিস শিখতে গেলে অবশ্যই কষ্ট করতে হবে, ওটা নিয়ে প্র্যাকটিস করতে হবে, তারপর সে শেখা যায়, তাছাড়া কিন্তু শেখা যায় না। ঠিক আছে, সো এই জন্য যদি তোমরা তোমাদের সময় দিয়ে এখানে ভিডিওটি দেখতেছো, অবশ্যই তোমরা যদি খুবই আগ্রহী থাকো, ইফ ইউ আর ভেরি এক্সাইটেড টু লার্ন স্পোকেন ইংলিশ, তুমি যদি খুবই আগ্রহী হয় স্পোকেন ইংলিশ শেখার জন্য, তাহলে তোমরা অবশ্যই হোমওয়ার্কগুলো করবে। এখান থেকে 5টা, এখান থেকে 10টা, এখান থেকে 10টা, টোটাল 25টা সেন্টেন্স তোমরা বানাবে। ঠিক আছে, সো তাহলে সবাই ভালো থাকবেন, তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে কোনো একটা নেক্সট ভিডিওতে।